মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বহু বছর ধরেই ইরানকে ইসরায়েলের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয়েছে, কিন্তু এবার নতুন এক বিশ্লেষণ সামনে এনে ভিন্ন ইঙ্গিত দিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। ইরান নয়, বরং মধ্যপ্রাচ্যের অন্য একটি দেশ বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের জন্য। কোন সেই দেশ? ইসরায়েলি গণমাধ্যমে দাবি করা হয়েছে, দীর্ঘমেয়াদে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ ইরান নয়, বরং তুরস্ক। প্রশ্ন হচ্ছে, কেন এমন আশঙ্কা তৈরি হয়েছে? কি এমন বদলে গেছে আঙ্কারার অবস্থানে? ইসরায়েলের প্রভাবশালী দৈনিক মারিভে প্রকাশিত এক সামরিক বিশ্লেষণে বলা হয়েছে, তুরস্ক শুধু একটি আঞ্চলিক শক্তিই নয়, বরং ধীরে ধীরে এমন একটি সামরিক ও প্রযুক্তিগত ক্ষমতা গড়ে তুলছে যা ভবিষ্যতে পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। আর সেই পরিবর্তনের প্রভাব সরাসরি গিয়ে পড়তে পারে ইসরায়েলের নিরাপত্তার উপর। বিশ্লেষণে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ন্যাটোর মধ্যে তুরস্কের অবস্থান। যুক্তরাষ্ট্রের পর ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সশস্ত্র বাহিনী রয়েছে দেশটির হাতে। কয়েক লাখ সক্রিয় সেনা, আধুনিক যুদ্ধ সক্ষমতা এবং বিস্তৃত সামরিক অবকাঠামো তুরস্ককে অন্য অনেক আঞ্চলিক দেশের তুলনায় আলাদা অবস্থানে নিয়ে গেছে। তবে শুধু সেনা সংখ্যা নয়, ইসরায়েলি বিশ্লেষকদের সবচেয়ে বেশি ভাবাচ্ছে তুরস্কের প্রতিরক্ষা শিল্প। এক সময় বিদেশি অস্ত্রের উপর নির্ভরশীল দেশটি এখন নিজেদের সামরিক চাহিদার প্রায় ৮০% দেশীয় প্রযুক্তির মাধ্যমে পূরণ করতে সক্ষম। অর্থাৎ যুদ্ধ বিমান থেকে শুরু করে ড্রোন, ক্ষেপণাস্ত্র, সাঁজোয়া যান এবং নৌ প্রযুক্তি সব ক্ষেত্রেই দ্রুত এগিয়ে যাচ্ছে আঙ্কারা। বিশেষ করে তুরস্কর ড্রোন প্রযুক্তি ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিভিন্ন সংঘাতে তুর্কি ড্রোনের কার্যকারিতা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। ফলে শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ, আফ্রিকা এবং মধ্য এশিয়াতেও তুরস্কের সামরিক প্রভাব বাড়ছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। কিন্তু এখানেই শেষ নয়। ইসরায়েলি বিশ্লেষকদের মতে, সামরিক শক্তির পাশাপাশি তুরস্ক এখন কূটনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রেও নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। গাজা ইস্যুতে কঠোর অবস্থান, ফিলিস্তিনের প্রতি প্রকাশ্য সমর্থন এবং মুসলিম বিশ্বের নেতৃত্বে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার প্রচেষ্টা তুরস্ককে আঞ্চলিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। ফলে তেল আবিবের দৃষ্টিতে বিষয়টি শুধু অস্ত্র বা সেনাবাহিনীর শক্তির প্রশ্ন নয়, বরং এমন একটি দেশের উত্থান যে একই সঙ্গে সামরিক, প্রযুক্তিগত, রাজনৈতিক এবং কূটনৈতিক প্রভাব বাড়াচ্ছে। আর দীর্ঘমেয়াদে এমন বহুমাত্রিক শক্তি যে কোনো দেশের জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তবে এর অর্থ এই নয় যে ইসরায়েল হঠাৎ করে ইরানকে ভুলে গেছে। ইরানের পরমাণু কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আঞ্চলিক মিত্রদের কার্যক্রম এখনও ইসরায়েলের নিরাপত্তা হিসেবের কেন্দ্রেই রয়েছে। কিন্তু একই সময়ে আরেকটি শক্তির দ্রুত উত্থানও তেল আবিবকে নতুন করে হিসাব করতে বাধ্য করছে। আমাদের উঠে দাঁড়াতে হবে। সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। তাই এখন প্রশ্ন হচ্ছে, আগামী দশকের মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কে হবে? ইরান নাকি তুরস্ক? আঙ্কারার সামরিক আধুনিকীকরণ এবং আঞ্চলিক প্রভাব যেভাবে বাড়ছে, তাতে এই বিতর্ক আরও জোরালো হওয়ার ইঙ্গিত মিলছে। আফরিদা ইফরা, নিউজ 24।